একটা প্রশ্ন দিয়েই শুরু করি। কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার কাছে আসলে কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন কিম জং উনের হাতে নাকি 57টি অত্যন্ত শক্তিশালী পরমাণু অস্ত্র রয়েছে। তবে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র নিয়ে এবার সামনে এলো এমন এক তথ্য যা যে কাউকেই বিস্মিত করে তুলবে। নতুন তথ্য বলছে যুক্তরাষ্ট্রের ধারণার চাইতেও অধিক সংখ্যক পরমাণু অস্ত্র রয়েছে উত্তর কোরিয়ার কাছে। আর এটি সত্য হলে পুরনো সকল ভূ রাজনৈতিক বাস্তবতাকেই উলটপালট করে দিতে পারে। উত্তর কোরিয়ার কাছে ঠিক কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে এ বিষয়ে বিস্ময়কর তথ্যটি দিয়েছে দেশটির প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট যেখানে বলছেন উত্তর কোরিয়ার কাছে নাকি 57টি পরমাণু অস্ত্র রয়েছে, সেখানে দক্ষিণ কোরিয়ার মতে উত্তর কোরিয়ার কাছে থাকতে পারে 80 থেকে 120টি পারমাণবিক ওয়ারহেড। আর এ তথ্য সামনে আসার পরেই বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন গিউবেক দেশটির পার্লামেন্টারি কমিটিতে জানিয়েছেন, সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন হলেও বিভিন্ন অনুমান অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে বর্তমানে 80 থেকে 120টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। আল আরাবিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এই হিসাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন উত্তর কোরিয়ার কাছে রয়েছে 57টি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র। ট্রাম্পের দেওয়া সেই সংখ্যার সঙ্গে দক্ষিণ কোরিয়ার অনুমানের ব্যবধান বেশ বড়। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীও স্বীকার করেন দুই পক্ষের হিসাবে কিছুটা ভিন্নতা রয়েছে। তবে এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পরে স্পষ্ট করেছেন 80 থেকে 120টি পারমাণবিক ওয়ারহেডের এই হিসাব সিওএলের সামরিক বাহিনীর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সংখ্যা নয়, বরং বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থার অনুমানের ভিত্তিতেই এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। ফলে উত্তর কোরিয়ার প্রকৃত পারমাণবিক অস্ত্র ভাণ্ডার কত বড় তা এখনও নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। তারপরও এই অনুমান যদি বাস্তবতার কাছাকাছি হয়, তাহলে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে। কারণ পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই নিজেদের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জাতীয় নিরাপত্তার প্রধান ভিত্তি হিসাবে বিবেচনা করে আসছে। আর তাদের প্রকৃত অস্ত্র ভাণ্ডারের আকার যত বড় হবে, কোরিয়া উপদ্বীপের সামরিক ভারসাম্যের হিসাবও তত বেশি জটিল হয়ে উঠবে। এই আলোচনা এমন এক সময় সামনে এলো যখন ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে নতুন করে কূটনৈতিক যোগাযোগ শুরু করতে আগ্রহ দেখাচ্ছেন। চলতি বছরের শেষ দিকে কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা চলছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পরিধি কমানোর নির্দেশও দিয়েছেন ট্রাম্প। কিন্তু তাতেও খুব একটা সন্তুষ্ট নয় উত্তর কোরিয়া। কিম জং উনের বোন কিম ইয়োজং বলেছেন, মহড়ার পরিধি কমানো হলেও এর মূল চরিত্র এখনও উস্কানিমূলক ও আক্রমণাত্মকই রয়ে গেছে। এর আগে 2018 ও 19 সালে ট্রাম্প ও কিম জং উনের মধ্যে একাধিক ঐতিহাসিক শীর্ষ বৈঠক হয়েছিল, কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত সেই আলোচনা ভেঙে যায়। এখন আবারও আলোচনার সম্ভাবনা তৈরি হলেও উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের প্রকৃত সংখ্যা নিয়ে এ নতুন তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ট্রাম্পের হিসেবে 57টি আর দক্ষিণ কোরিয়ার ধারণায় সর্বোচ্চ 120টি। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভাণ্ডারের প্রকৃত আকার এখনও রহস্যে ঘেরা। আর সেই রহস্যের মধ্যেই সবচেয়ে বড় প্রশ্নটি হল, কিম জং উনের হাতে আসলে কতটি শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে।